পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানে টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু, চলছে প্রথম পর্ব। আবারও ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পায়তারায় ডিলাররা, সরবরাহ থাকলেও নেই চালের দাম কমার লক্ষণ। অমর ২১ গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, সব প্রস্তুতি শেষ, উস্কানিমূলক বই যেন না থাকে, সতর্কতা পুলিশের। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মানুষ। জুমার নামাজের ইমামতি করেন মাওলানা জুবায়ের। নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন। এর আগে ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পাকিস্তানের মাওলানা জিয়াউল হক ফজরের নামাজের পর উর্দুতে আমবয়ান শুরু করেন। এবারের ইজতেমায় ৭২টি দেশের বিভিন্ন মুসল্লি উপস্থিত হয়েছেন। ডিলাররা আবারও ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পায়তারা করছেন, অভিযোগ খুচরা বিক্রেতাদের। ডিলাররা চাহিদার তুলনায় তেল কম সরবরাহ করছেন বলে জানান বিক্রেতারা। দাম বেড়েছে কিছু মশলারও। এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে আটাশ, মিনিকেট ও নাজির শাইল চাল। বৈশাখের আগে কমার কোনো সুখবর নেই বিক্রেতাদের কাছে। গত সপ্তাহের তুলনায় মাছের দাম কেজিতে ১ থেকে ১৫০ টাকা কমেছে বলে দাবি বিক্রেতাদের, তবে তা মানতে নারাজ ক্রেতারা। বাজারে শীতকালীন সবজির বেশ আমদানি, দামও তুলনামূলক কম। বেশিরভাগ সবজির দামই কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। প্রতি পিস ফুলকপি ১৫ টাকা এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা আর সোনালির কেজি ৩২০ টাকা। লেখক পাঠকের প্রাণের অমর ২১ গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল প্যাভিলিয়নের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরেই। কাটকাটা, জোড়া দেওয়া, রংতুলির আঁচড় আর পেরেক হাতুড়ির টুংটাং আওয়াজ সরওয়ার্দী উদ্যান জুড়ে। অনেক স্টল ও প্যাভিলিয়নের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯৯টি এবং সরওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি। বইমেলার প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, কোনো উস্কানিমূলক বই যেন মেলায় না থাকে সেজন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলা। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, দেশের বাইরে থেকে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ হরতালের নামে সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা, মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। শুধু বিএনপি নয়, অতীতে সব দলই ইসলামী দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে দাবি করে জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, জাতীয় সরকার গঠনের স্বার্থে ইসলামী দলগুলোকে কাছে টানছে বিএনপি। তবে নির্বাচনের মাঠে ইসলামী দলগুলোর কদর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, নির্বাচনে আসন ভাগাভাগি করলেও নিজেদের শক্তি বাড়ানোই প্রধান দলগুলোর মূল লক্ষ্য। এতে দলীয় স্বকীয়তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ এখনও ঠিক না হলেও নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামী। নির্বাচনে নিজেদের পাল্লা ভারী করতে এরই মধ্যে বাম ও ছোট ছোট রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসলামী দলগুলোকে কাছে টানছে বিএনপি ও জামায়াত। সম্প্রতি ইসলামী আন্দোলনের আমিরের সাথে দেখা করেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তারপরে বিএনপি মহাসচিবও বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমিরের সাথে। বিএনপি বলছে, সমমনা দলগুলির অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করতেই বাম ও ইসলামী দলগুলির সঙ্গে বৈঠক করছেন তারা। আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার আভাসও দিয়েছে বিএনপি।
আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ইতিমধ্যে বলেছেন যে নির্বাচনের পর বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে একটি জাতীয় সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করবে। এই হিসাবে ইসলামিক দল, বামপন্থী দল, সকল মতাদর্শের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটি সমমনা দলের সরকার গঠন করার জন্য বিএনপি উদ্যোগ গ্রহণ করবে। নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর কদর নতুন নয় বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তারা বলছেন এটি ৫৪ বছরের ইতিহাস। জনসমর্থন কম ও সরকার গঠনের মতো সামর্থ্য না থাকায় মূল দলগুলোর সঙ্গে জোট গঠন করে টিকে থাকতে চায় দেশে ধর্মভিত্তিক দলগুলো। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে সেই ধর্মীয় রাজনৈতিক দলগুলোর একটা সমর্থন থাকলেও সরকার গঠনের পর্যায়ে এখনো কোনো রাজনৈতিক দল আমরা অন্তত নির্বাচনী স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখি না। আসন কেন্দ্রিক আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কিছু আধিপত্য থাকে। আমরা সর্বদলীয় সরকার করি বা জাতীয় সরকার করি, তাহলে বিরোধী দলের আসলে সেখানে আর কোথায় অস্তিত্ব কোথায়? সবাইকে তো আমি নিচ্ছি। হতে পারে এই যে আপনার খেলাটা হয়তো আপনার বিএনপি এবং বিএনপি বলয়ে যারা তাদের সাথে ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে বলছে আমরা শুনছি, হয়তো এদের মধ্যে এই সংসদে আপনার সরকারি দল বিরোধী দল হবে, এটা আমার ধারণা আর কি। তবে নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলির সঙ্গে জোট মূল ধারার দলগুলোর দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ বলে মত এই বিশ্লেষকের। নির্বাচন আগে কিন্তু ডান বাম ইসলামিক মৌলবাদী সব কিন্তু এক হয়ে যায়। এইটা যে খুব ভালো একটা প্র্যাকটিস আমার বিবেচনায় মনে হয় না। এটা রাজনৈতিক আসলে এক ধরনের কি বলবো আমরা পঙ্কিলতাই মনে করি। জাতীয় নির্বাচনের আগে আরও অনেক জোটের বহিঃপ্রকাশ ঘটবে বলে মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি শিক্ষার্থীদের সাথে কথা বললেও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। যানবাহন চলাচলের জন্য ভোর থেকে কয়েক ঘন্টার জন্য সড়ক ছেড়ে দেন তারা। সকাল থেকে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন, সেখানেই অনশন করছেন শিক্ষার্থীরা। এর আগে গেল রাতে সড়কেই অবস্থান করছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সারা রাত রাস্তায় কাটানো শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আন্দোলনকারী ছাত্ররা জানিয়েছেন ৭ কলেজের মধ্যে তিতুমীর কলেজের শিক্ষার্থী বেশি। এই কলেজে এইচএসসি নেই। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয় করার আলোচনা হয়, কিন্তু বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার ৭ দফা দাবি লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। যে কেউ তার দাবিটা জানাতে পারে, আপনারা সেটা বিবেচনা করবেন। এখন অন্য কেউ দাবি জানাবে এই ভয়ে যে এইটার সাথে বৈষম্য করবেন, এটা হতে পারে না। তিতুমীর বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে সম্পূর্ণ দেখানো হয়েছে আপনাদেরকে। আমাদের মেসেজটা যে আমরা তিতুমীর ইউনিভার্সিটি যদি আমরা এই মেসেজটা পেয়ে যাই অফিসিয়াল প্রসেস মেনটেন করে, দেন উই ক্যান প্রসিড দ্য নেক্সট। আমরা কি করব না করব আমরা ওটা বলে দিব আর কি। সড়ক দুর্ঘটনায় রংপুরে ৫ জন, কুষ্টিয়ায় ২ ও ময়মনসিংহে ২ জন নিহত হয়েছেন। সকালে রংপুরের সাতমাথা নবদিগঞ্জ বাজারে ঢাকাগামী পাভেল এক্সপ্রেসের সাথে একটি 3 হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 হুইলারের ৩ যাত্রী নিহত হন। এছাড়া রংপুর ঢাকা মহাসড়কের বড় দরগা বাজারে 2 বাসের ধাক্কায় নিহত হন 1 জন। দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। অন্যদিকে বদরগঞ্জ সড়কে নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এদিকে সকাল ৯টায় কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় সিএনজির 2 যাত্রী নিহত হয়েছে। আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের দিকারকান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে 2 বন্ধু আবির ও মেহেদি। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।